নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দই চিংড়ি। তার জন্য যা যা লাগবে: ধুয়ে রাখা চিংড়ি মাছ, পোস্ত বাটা, টক দই আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোকে আমি একটা পেস্ট বানাবো। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তার মধ্যে আমি নুন, হলুদ, হলুদ ভালোভাবে মিশিয়ে সেটাকে মাখিয়ে রাখবো। এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দেবো। এটা ভালোভাবে কড়াইটা গরম হতে হতে আমি এর মধ্যে, যতক্ষণ না গরম হচ্ছে, ভালোভাবে গরম হবার পর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হতে হতে এর মধ্যে আমি 1 চিমটে হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কি হয়, তেলে কোনো জল থাকলে কি মাছে কোনো জল থাকলে সেই ছিটেটা গায়ে লাগবে না। ভালোভাবে দিয়ে আমি গোটা কড়াইটায় ভালোভাবে একটু গুলিয়ে নেবো, যাতে মাছগুলো দেবার পর গায়ে লেগে না যায়, সেজন্য। এরপর আমি তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো। গরম হয়ে যাবার পর আস্তে আস্তে একটা একটা করে চিংড়ি মাছ আমি এর মধ্যে ছাড়তে থাকবো। চিংড়ি মাছগুলো অর্ধেক দেবো, সব দেবো না। সব দিয়ে দিলে গায়ে গায়ে চিংড়ি মাছগুলো লেগে ভেঙে যেতে পারে, সেজন্য আমি অর্ধেকগুলোই দিলাম। চিংড়ি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে ভালোভাবে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা একটু কেটে যায়। অনেকে চিংড়ি মাছের গন্ধ সহ্য করতে পারে না, যেমন আমিই পারি না। সেজন্য একটু ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইতে আরেকবার দেবো চিংড়ি মাছ, বাকি চিংড়ি মাছ সবগুলোই দিয়ে দেবো। দিয়ে সেগুলো ভালোভাবে লাল লাল করে আগের বাড়ির চিংড়ি মাছগুলোর মতনই ভেজে নেব। ভেজে নেবার পর সব চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইয়ে আর একটু তেল লাগবে আমার, আর একটু তেল দেবো। তেল দেওয়ার পর আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমার লাগবে একটা না, অর্ধেকটা তেজপাতা দিলেই হবে। খুব বেশি তেজপাতা আমি দেবো না, যেহেতু পোস্তটা ইউজ করবো, তাই খুব বেশি আমি তেজপাতা এখানে দেবো না। অর্ধেকটা দেবো একটু সেন্টের জন্য। আর লাগবে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দেবো লবঙ্গ, দারচিনি আর এলাচ। লবঙ্গ, এলাচ, দারচিনিটা দিয়ে দেবো, আর এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে সেন্টটা ভালো হয়। ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে একটু হালকা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, আর তার সাথে আমি একটু দিয়েছি জিরে গুঁড়ো আর লবণ আর হলুদ। আপনাদের যতটা পরিমাণ লাগবে আপনারা দেবেন। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, 3-4 টুকরোর মতো রসুন দিয়েছি, আর অল্প একটু আদা দিয়েছি। আর এখানে ধুয়ে রাখা যে পেস্টটার জলটা সেটা আমি দিয়ে দেবো। এখানে আমার 350 মতন চিংড়ি মাছ আছে, তাই এই পরিমাণটা দিয়েছি। আপনাদের ছোটো যদি একটু বেশি থাকে কি কম থাকে, আপনারা পরিমাণটা আরেকটু করে কমিয়ে নেবেন। এরপর আমি মশলাটা কষতে দেবো। মশলাটা থেকে যতক্ষণ একটু তেল বেরিয়ে আসছে, মশলাটা যতক্ষণ একটু তেল ছাড়ছে, আমি একটু টক দই একটু তার নিয়ে একটু ফেটিয়ে নেবো। আমি যেহেতু 350 মতো চিংড়ি আছে, তাই এখানে 4-5 চামচ টক দই দিলাম, আর এর সাথে একটু লবণ দিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেবো। লবণ দিলে কি হয়, টেস্টটা বলছি, মানে ফেটানো ভালো যায়, ছিটে ফাটা হয়ে যায় না, নাহলে একটু ছিটে ছিটা হয়ে যায়। একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা থেকে দেখুন তেল অল্প অল্প ছেড়ে এসছে। এরপর আমি এই মশলাটার মধ্যে বেটে রাখা পোস্তটা সবটা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচের মতন পোস্ত ব্যবহার করেছি। 2 চামচ পুরো নেই, 1.5 চামচ হবে সে মতন পোস্ত দিয়েছি আমার চিংড়ি মাছের পরিমাণ মতো। আমি প্রথমে বলেছি 350 চিংড়ি আছে, সেই পরিমাণ মতো আমি দিয়েছি। আর পোস্তটা দিয়ে বেশি কষবো না, হালকা একটু উল্টে পাল্টে দিয়ে বাকি ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে, বাকি যে জলটা টক দই সেটাও ভালোভাবে দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। দেখবেন দই দেওয়ার পর হালকা হালকা তেল ছেড়ে আসে। সেই তেলটা যতক্ষণ উপরে হালকা হালকা ভেসে আসছে, ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। এটাকে কষাতে কষাতে একটু কষানো হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দেবো। তা বন্ধুরা,
আমি হচ্ছে শর্মী নন্দী। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এটা আমার প্রথম ভিডিও। আমার অনেক জানি ভুল ত্রুটি অনেক কিছুই হবে, পারলে আপনারা একটু ক্ষমা করে দেবেন। আর কেমন রেসিপিটা লাগছে অবশ্যই জানাবেন। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর যেহেতু টক দই দিয়েছি তাই আমার একটু চিনি লাগবে, তো চিনি দিয়ে দিলাম। তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে কষাতে থাকবো। আর একটু নুন লাগবে, যেহেতু অল্প নুন দিয়েছিলাম তাই মনে হলো আর একটু নুন লাগতে পারে, তো আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি কষাতে থাকবো মাছটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না গায়ে একটু লাগা লাগা হচ্ছে। যখনই গায়ে একটু লাগা লাগা হবে, কি তেলটা হালকা অল্প ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। 2 চামচ মতন জল দেবো। জলটা দেওয়ার পর যখন দেখবে একটু ভালোভাবে ফুটতে শুরু করেছে, একটু গায়ে লাগা লাগা হয়ে আসছে, তখন আর একটু জল দিয়ে ভালোভাবে ওটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ একটা থকথকে ভাব আসছে। আপনারা একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আবার গায়ে লাগা লাগাও ভাব রাখতে পারেন। যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু জল দিয়ে দেবেন আর একটু। আমি একটু গায়ে লাগা লাগা করবো, তো আমি একটু থকথকে ভাবই রাখবো। এই হয়ে গেল আমার দই চিংড়ি। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আমার এই হচ্ছে দই চিংড়ি, আমার একটা ছোট প্রচেষ্টা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই হচ্ছে আমার দই চিংড়ির ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগছে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। টাটা।